এই ঘরে কেউ ঢুকেছিল কৃষ, কেউ তো ঢুকেছিল। রাধা, কে কে ঢুকেছিল? কি বলছো তুমি? সেটা আমি জানি না, আমি আমি দেখতে পাইনি, তবে একটা লোক ঢুকেছিল। রাধা, তুমি ঘুমের ঘরে ভুল দেখেছো, হয়তো তুমি স্বপ্ন টপ্ন দেখেছো। না কৃষ, আমি আমি ঠিক দেখেছি। রাধা, তুমি ওই রত্নটাকে নিয়ে না একটু বেশি টেনশনে আছো। আমার কথা শোনো, তোমার চোখের ভুল হবে। এটাকে তাহলে কি বলবে কৃষ? এই এই গ্লাসটা এখানে ভাঙ। আজও পারলাম না। একটা না একটা কারণে প্রত্যেকবার ফেল করে যাচ্ছি। সাপটা তো পিছুই ছাড়ছে না। রত্নের জন্য এত দূর চলে এসেছে। একদিকে সাপটা, একদিকে রাধা কৃষ। কিভাবে রত্নটা মুঠোয় পাবো? কিভাবে? আর এখানে সব হিসেব ওলট পালট হয়ে যাচ্ছে। আচ্ছা, রাধার তো ঘুম ভেঙে গেছিল, ও কিছু টের পেয়ে যায়নি তো? কি, সদর দরজা তো ভেতর থেকে বন্ধ, তাহলে যে ঢুকেছে সে বেরোলো কি করে? স্ট্রেঞ্জ রাধা, তার মানে কি চোর এখনো বাড়ির ভেতরে আছে? সর্বনাশ, এবার তাহলে কি হবে? তার মানে যে এসেছিল সে আমাদের বাড়িতেই কোথাও লুকিয়ে আছে। কৃষ, আমাদের তাকে খুঁজে বের করতে হবে। রাধা, তুমি দাঁড়াও, আমি পেছনের দরজাটা চেক করে আসছি। তুমি দাঁড়াও। কি হলো রাধা, তো আওয়াজ কিসের? কি হয়েছে? কাকুন্দি দেখো না, আমাদের ঘরে একজন। রাধা, পেছনের দরজা তো ভেতর থেকে বন্ধ করা। কি হয়েছে রে? কি হয়েছে? এত চেঁচামেচি কিসের? সাধারণত আমাদের মনে হয় বাড়ির ভেতরে চোর ঢুকেছে। চোর? বাট সারপ্রাইজিংলি বাড়ির মেইন গেট আর পেছনের গেট দুটো ভেতর থেকে বন্ধ করা। আমি একটা কথা বুঝতে পারছি না, চোর বেরোলো তো বেরোলো কি করে? চোর চোর বাড়িতে এসেছে? কি চুরি করেছে রাধা? আমি আমি জানি না কাকুন্দি, কিন্তু আমাদের ঘরে এসেছিল। কি নিতে এসেছিল কে জানে। তবে ওর মানে ও পালিয়ে যাওয়ার সময় হয়তো একটা গ্লাস পড়ে গেছিল, তখন আমি সেই আওয়াজে ঘুমটা ভাঙে আমার। চোর বাড়ির ভেতর ঢুকলো কি করে? তোমরা বুঝলে কি করে যে সে চোর? আমি তো শুধু তাকে পালাতেই দেখলাম এক ঝলক, তার তার শুধু অবয়বটুকুই দেখতে পেলাম। তোর বাবা অবয়ব, তুমি চিৎকার করলে না কেন? চোর চোর বলবে, সবাই মিলে বেরিয়ে পড়ে তাকে ধরে ফেলতাম। আমি তো চিৎকার করে ছুটে ছুটে তার পেছনে গেছিলাম, কিন্তু সে পালিয়ে গেল। তবে তবে এখন বিষয়টা হলো চোরটা কোথায় লুকিয়ে আছে আমাদের সেটা দেখতে হবে, কারণ কারণ বাড়ির সবকটা দরজাই তো বন্ধ। ওরে বাবা রে, তার মানে তো চোরটা বাড়ির ভেতরেই আছে। বেরিয়ে যদি না গিয়ে থাকে তাহলে নিশ্চয়ই বাড়ির ভেতরেই আছে। আমি বলছি এত টেনশন করার কিছু নেই, আমরা আছি তো। একটা কাজ করো, তোমরা এখানেই থাকো। কৃষ, আমরা বরং বাড়িটা খুঁজে দেখি, চোর যদি থাকে তাহলে ধরা পড়বে। রাধা, আমি ছাদে গিয়ে চেক করছি, তুমি অন্য রুমগুলো একবার চেক করে নাও। শানু, তুই যা। চল। হয়েছে, বাইরের ঘরে চোর চোর করে হই হই শুরু করে দিয়েছে রাধারানী। এবার তো ফিল্ডে নামতে হবে। ঘরে ঘুমিয়ে থাকলে চলবে না, ওখানে গিয়ে পুরো ব্যাপারটা ঘুরিয়ে দিতে হবে। কোনোভাবেই যাতে ওরা টের না পায় যে ওটা আসলে আমিই ছিলাম।
কেউ নেই, আমি কোথাও খুঁজে পেলাম না কাউকে। আমি জানি না শানু, ও শানু, কাউকে পেলে? বাড়ির পেছনের লন, সামনের মেইন গেট অবধি খুঁজে এসেছি, কাউকে পাইনি। রাধা, ক্রিশ ক্রিশ তুমি কাউকে পেলে? ওপরে কোথাও কেউ নেই, ছাদের দরজা বন্ধ ছিল। তাহলে কোথায় গেল? উবে গেল নাকি চোরটা? একটা জল জ্যান্ত মানুষ এইটুকু মুহূর্তের মধ্যে কোথায় যেতে পারে? যদি মানুষ না হয়? কি মানে? মানুষ মানুষ নয় তো কি হবে আন্টি? ভূত। হোয়াট? যদি ভূত হয়, আচ্ছা ভূত বলেই হয়তো দেখা যাচ্ছে না, মিলিয়ে গেছে। এইসব নয়, ওটা মানুষই ছিল। আমি একটা মানুষের স্পষ্ট অবয়ব দেখলাম। ভূত ভূত নয়। আর তাছাড়া ওই গ্লাসটাও তো পড়ে ভেঙে গেল। এই ভূত কাঁচের গ্লাস ভাঙতে পারে না? ওটা ভূতই মনে হচ্ছে, আমার ভূতই মনে হচ্ছে। দেখো সুযোগ বুঝে আমাদের ঘাড় মটকাবে, কোথাও ঘাপটি মেরে রমলা আন্টি, প্লিজ তুমি চুপ করবে? ওসব কিচ্ছু নয়, শুধু শুধু প্যানিক করা প্লিজ বন্ধ করো। আচ্ছা ভূত টুত বলে কিচ্ছু হয় না, প্লিজ। রাধা, তুমি যে অবয়বটা দেখলে তার হাইট আর স্ট্রাকচারটা কি তোমার কি মনে আছে? মানে আমরা যখন পুলিশকে জানাবো তখন আমাদের একটা ডেসক্রিপশন তো দিতে হবে। রাধা এখন একদম ঠিক কথা বলেছে। তুমি একটু ভালো করে মনে করার চেষ্টা করো। আমরা যদি পুলিশকে ইনফর্ম করি তাহলে কিন্তু আমাদের প্রপার ডেসক্রিপশন দিতে হবে, অন্তত একটা বেসিক স্ট্রাকচার তো দিতে হবে। কি হয়েছে এখানে? রাতের বেলা এত শোরগোল, ঘুমটাই তো হয়ে গেল। কাকুন্দি, কাকাই, কি কাকাই কি রাধা? হ্যাঁ, হাইটটা তো কাকাইয়ের মতনই ছিল। হ্যাঁ, এইরকমই। মানে কে? কার হাইট আমার মতো? চোর। অ্যাকচুয়ালি আমাদের ঘরে কেউ ঢুকেছিল, আমাদের সন্দেহ সেটা একটা চোর। কিন্তু আমি এখনো একটা কথা বুঝতে পারছি না, চোর এমন কি নিতে আমাদের ঘরে ঢুকলো? হ্যাঁ, সেটাই তো। আমাদের ঘরে এমন কি মূল্যবান জিনিস আছে? মহামূল্যবান জিনিস আমার প্রাণভোমরা লুকোনো আছে তোদের ঘরে, অথচ আমি তার নাগাল পাচ্ছি না। না, একটা ব্যাপার আমি বুঝতে পারছি না। বাড়ির দরজা জানলা সব কিছু বন্ধ, চোর বাড়িতে ঢুকলো, রাধা তাকে স্পষ্ট দেখলো, আমরা গোটা বাড়ি খুঁজলাম, কিন্তু চোর আর নেই। কোথায় গেল? ক্রিশ, একটা কাজ কর, সিকিউরিটিকে ডাক। যদি সে কাউকে দেখে। হ্যাঁ দি, এক্ষুনি করছি। হ্যালো সিকিউরিটি, এক্ষুনি ভেতরে এসো। দেখো, হয়তো সিকিউরিটি ঘুমাচ্ছিল, ঠিকঠাক গার্ড দিচ্ছিল না। ইয়েস স্যার। সিকিউরিটি, বাড়িতে চোর ঢুকেছিল, তোমরা কি করছিলে? চোর? কিন্তু স্যার আমরা তো কাউকে দেখিনি। ঘুমোলে দেখবে কি করে? কাজে ফাঁকি দিয়ে ঘুমোচ্ছিলে? না স্যার, আমরা জেগেই আছি, কাউকে ঢুকতে বেরোতে দেখিনি। দাদা দাদা, আমি একটা কথা বলছি। আমি এন্ট্রেন্সের সিসিটিভি ফুটেজটা দেখছি, দেখি যদি কাউকে দেখা যায়। হ্যাঁ যা। আচ্ছা, আপনি শিওর যে আপনি কাউকে দেখেননি? হ্যাঁ ম্যাডাম, শিওর। ক্রিশ, এটা কি হচ্ছে আমি তো বুঝতে পারছি না। কেউ তো কাউকে দেখেইনি। আচ্ছা রাধা, তুমি শিওর তো যে তুমি কাউকে দেখেছো? মানে এমনি নয় তো যে স্বপ্ন টপ্ন দেখে? না কাকুন্দি, আমার কোনো ভুল হচ্ছে না। আর আর আমি কোনো স্বপ্ন দেখিনি। দাদা, সিসিটিভি ফুটেজে কিন্তু কাউকে দেখলাম না বাড়িতে ঢুকতে। দেখবি কি করে? চোর তো বাড়ির ভেতরে বসে, সর্ষের মধ্যে ভূত।
এ কি কাকাই, তোমার হাতটা কাটলো কি করে? রক্ত বেরোচ্ছে তো। ওমা, তাই তো, রক্ত এলো কি করে জানি না তো আমি। হাত কেটে গেছে, তুমি টের পাওনি? আমি তো ঘুমাচ্ছিলাম, কিছু লেগে কেটে গেছে হয়তো, আমি তো বুঝতে পারিনি। এ আবার কি কথা ঠাকুরপো? নরম বিছানায় তুমি ঘুমোচ্ছিলে, সেখানে কি তুমি ছুরি কাঁচি নিয়ে গিয়েছিলে যে তুমি টের পাওনি? সেই তো, কিন্তু আমি সত্যি বুঝতে পারিনি কিভাবে কাটলো। আচ্ছা কাকাই, আমি কি তোমার হাতে একটু মলম লাগিয়ে দেবো? না না রাধা, আমি লাগিয়ে নেবো। ঠিক আছে, লাগিয়ে নিও কিন্তু। এই এক মিনিট, আচ্ছা এত হইচই হচ্ছে, শিউলি কেন নেই? শিউলি তো বেরোয়নি। ও ঘুমাচ্ছে। ও বাবা, বাড়িতে এত হইচই হচ্ছে, ওর ঘুম ভাঙলো না? ও তো এত গভীর ঘুমোয় না। আজকে গভীরভাবেই ঘুমাচ্ছে, আমি দেখে ডাকলাম না, সেই জন্য। ডাকবো? না না, এখন আর ডাকতে হবে না, ঘুমাচ্ছে যখন আর ডাকার কোনো প্রয়োজন নেই। একটা কথা বলবো, আমার মনে হয় চোর কিছু নিতে পারেনি, ঢুকেছিল, তবে বেগতিক দেখে পালিয়েছে। কাকাই, নিয়েছে কি নেয়নি সেটা আমরা বুঝবো কি করে? মানে প্রথমে রাধার ঘরে ঢুকেছে নাকি অন্য কোনো ঘরে ঢুকেছে, সেটা তো সবার জিনিস চেক না করলে আমরা জানতে পারবো না। কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে, চোর যদি এসেই থাকে তাহলে ঢুকলো কিভাবে, আর যদি ঢুকেই থাকে তাহলে বেরোলো কিভাবে? ওই দেখো, আরে তোমরা কেউ ওই জানলাটার দিকে দেখোনি? ওটা তো খোলা, নির্ঘাত ওটা দিয়ে ঢুকেছে। হ্যাঁ, তাই হবে হয়তো। অ্যাকচুয়ালি জানলাটা আমরা কেউ নোটিস করিনি। সিকিউরিটি, তোমরা কি করছিলে? জানলা থেকে বাড়িতে চোর ঢুকে পড়লো, কি করছিলে তোমরা? আচ্ছা, ভালোভাবে খেয়াল রেখো, বাড়ির সেফটির ব্যাপার কিন্তু। শিওর ম্যাডাম। যাক বাবা, চোরের আসা যাওয়ার পথটা তাহলে বোঝা গেল। আমরা এবার যে যার ঘরে গিয়ে চেক করে নিই কিছু খোয়া গেল কিনা দেখি। হ্যাঁ সেই ভালো, যে যার ঘরে যাও। হ্যাঁ, এই চল। ভাগ্যিস বুদ্ধি করে জানলাটা খুলে রেখেছিলাম, না হলে চোর নিয়ে আলোচনা পর্ব শেষই হতো না। আমার মনটা কিছুতেই মানছে না, কাকাইয়ের হাতটা কিভাবে কাটলো? সত্যি তো, ঘুমোতে ঘুমোতে কারোর হাত কেটে যায় নাকি? রাধা, কি ভাবছো দাঁড়িয়ে দাঁড়িয়ে? চলো। উফ রাধা, তুমি হচ্ছে আগুন, আর আগুন নেভানোর কাজটা আমাকেই করতে হবে, না হলে বিপদে পড়ে যাব। উফ, রাত্রির বেলা কি অবস্থা! সিকিউরিটি গার্ডরা রাতে কিভাবে পাহারা দেয়? বাড়িতে চোর ঢুকে পড়েছে, জাস্ট ইমাজিন। আমার না এখনো একটা খটকা লাগছে, জানো তো। খটকা? কিসের খটকা রাধা? সব তো ক্লিয়ার হয়ে গেল। না ক্রিস, এখনো কিচ্ছু ক্লিয়ার হয়নি। আমার আমার কেন জানি না মনে হচ্ছে কোনো না কোনো একটা গন্ডগোল হতে চলেছে। কাম অন রাধা, আবার কি গন্ডগোলের ভয় পাচ্ছ তুমি? আমি এক্ষুনি তোমাকে বলে বোঝাতে পারবো না, কারণ আমি নিজেই এখনো ক্লিয়ার নই। তবে তবে একটা কাটা আটকে আছি। রাধা, তুমি কি বলতে চাইছো? একটু খুলে বলবে, ক্লিয়ারলি বলো প্লিজ, আমি কিছু বুঝতে পারছি না। যাই হোক, এখন ছাড়ো এসব, তুমি তুমি শুয়ে পড়ো, আমি এই কাচের টুকরোগুলো সরিয়ে দিই। রাধা, দেখে সাবধানে, হাতে না ফুটে যায়।
এ কি? এ কি? আমার আমার ব্যাগটা কি খুললো? ব্যাগের চেন খোলা? হ্যাঁ দাদা, আর শাড়িটা তো আমি ওপরে রেখেছিলাম, এখানে কি করে আসলো? হ্যাঁ, সত্যি তো শাড়িটা এখানে কি করে এলো? তুমি একবার ব্যাগটা চেক করে দেখো তো, কিছু মিসিং নেই তো? চেক করে দেখো। দাঁড়াও দাঁড়াও, দেখছি। রাধা, চেক করে দেখো, কিছু নিয়ে যেতে পারিনি তো? আমার যা মনে হচ্ছে ও টাকা পয়সা চুরি করতে এসেছিল। রাধা, ভালো করে চেক করে দেখো। কিছু মিসিং নেই তো? টাকা পয়সা ঠিকঠাক আছে? হ্যাঁ, আমার আমার ব্যাগের মধ্যে যা যা টুকিটাকি জিনিস ছিল সব তো ঠিকঠাকই আছে, কিছুই তো চুরি হয়নি। আর টাকা যা রেখেছিলে পুরো আছে? হ্যাঁ, দেখলাম তো, যা টাকা ছিল সেটাই আছে, কিছুই তো চুরি হয়নি। চোর এই ঘরে কি চুরি করতে ঢুকেছিল? রাধাকে যতটা খতরনাক ভেবেছিলাম, এ দেখছি তার থেকেও দুখাটি ওপরে। কখন যে কিভাবে গুগলি দিয়ে দেবে আন্দাজ করা মুশকিল হয়ে যাচ্ছে। মেয়েটা খুব জ্বালাচ্ছে, খুব। একটা ব্যবস্থা তো করতেই হবে। সাপটা না থাকলে ব্যাগটা থেকে রত্নটা ইজিলি বের করে নিতে পারতাম। সেদিনও সাপটাকে পেট্রোল দিয়ে জ্বালিয়ে দিতাম, কিন্তু রাধা এসে গিয়ে। তবে এবার সাপটাকে খতম করতেই হবে। এবার আর পেট্রোল নয়, কেরোসিন নয়, এবার সাপের জম কার্বলিক অ্যাসিড দিয়ে শেষ করে দেবো শেষনাগকে, শেষ করে দেবো। ব্যাগে হাত দিল, অথচ ব্যাগ থেকে কিছু চুরি করলো না। রাধা, আমার যা মনে হচ্ছে চোরটা তোমার ব্যাগই চুরি করতে এসেছিল, কিন্তু ক্লাস পড়ে যাওয়ায় আর তোমার ঘুম ভেঙে যাওয়ায় ও পালিয়ে গেছে, কিছু নিয়ে যেতে পারিনি। আমি বরং আমার ব্যাগটা আলমারিতে তুলে রাখি, বলো? তাই রাখো। রাধা, তোমার হয়ে গেলে এসে শুয়ে পড়ো, যা ভাবার কাল সকালে ভাব। রাধা, লাইটটা অফ করে দিও। হ্যাঁ, আসছি।